আমরা সবাই একত্রিত হয়ে আমি দেখেছি গত এএনসি ইলেকশনে 19 নম্বর ওয়ার্ডে মোর দেন 2000 এসটি ভোটার্স আছে এবং সম্মিলিত হয়ে আমরা আমাদের বাই ইলেকশনে আমাদের মেয়র সাহেব দীপক মজুমদার সাহেবকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত। আমার পরবর্তী বক্তারা অনেক কিছু বিস্তৃত বলবেন, তো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, খুলুমকা হামবাই। বরণ করে নেওয়ার জন্য এখন বক্তব্য রাখবেন রবীন্দ্রনাথ বর্মা, EMTTADC। आगामी आगस्ट सेप्टेम्बर बिसिनो जों अफार्स जागोन जों बर' हाइ दालालगिरि खाया बर' हाइ जों दालालगिरिया 25 বছর एडिसिनो पंगुखाय खालाम थांगा जे हस्पिटाल जों दा खलाय दङ खायसे इउनिभार्सिटि नाय चिनो एकदम निको केनो ग्रुप सेंटर केनो बुजोनो बरिबागेनो बुबाग्रानो जों बिसासाव बुबाग्रानि बिसिंतुनि जों थांजानाय बुबाग्रा नना आनो किरिया बर' बुनबो किरिया गबिनि कमनो बसाय थानाय बरिबागे जों दारा और तंगायरक जे दारा बुथनि दायित्व तनाय बुथ कमिटि बुथ लेभेलनि जे सिनि लिडार्स भोटार लिस्ट नायदि प्रत्येक वार्डनि भोटार लिस्ट नायदि पुलिंग स्टेशन जों तारातारि जे तोर दुइटा भोट कायसानाय लोकसभानि ताय कायसानाय विधानसभा उपनिर्वाचन आंबो ठीक आमा हाइकेन जिदि फाइजा 1989 एग्रियान कानि लोकसभानि कैंडिडेट हुंगाय सन्तोष मोहन देव आंखाबयाङो उपनिर्वाचनी प्रार्थी टिउजेस कांग्रेसनि হয়তো অনেক সময় একটা ফুট টগই নাই তীব্রই না ফুট টগো তারপর তো ইয়াসিবাজি ছিল আমি বাগে চিনি যারা বয়স করক বারাক কেতাল ফুটার নতুন ফুটার সেরকম বরং দায়িত্ব তুই না যতন করেন যত লেখাপড়া করেন আবু গাইয়া কাইসা তিতে ফাইলিত নকর ফেকে লাগ কাইনি মারে না কোনো মতেই বিরোধী নিয়ারো ইয়াসো থাইয়া তুই শুধু বিরোধী তো সিপিএম কংগ্রেস জোর দিয়া তারপরে কত ফয়রা দন্ত মোটাবো নরখানা নগা সুগা সুগই ওচির মিডিয়া বাইরে নতলান তলান গই এমন কিছু কক ছাও যে বড়রক মা তো থানে পাঁচজনা বরক তুইই বক্তৃতার নানি বরক মানিয়া বাজার সব বন্ধ খাইরে গিয়া আন্তি বড়রক ক্যান্ডিডেট দङो ও ক্যান্ডিডেট দङ जोंमा सेनाय साबाबो आनगत आसुगे राजनीति खाइनेरो नन आनो नष्ट खाइनाय যারা বাড়িতে বসে রাজনীতি করেন তারা শুধু তাদের স্বার্থের জন্য ওরা করে থাকেন। সিপিএম এর কাছ থেকে হয়তো কিছুটা টাকা পেতে পারে কিছু বুথ নষ্ট করার জন্য, এর কোনো মাল এটা আর মাল কোলাবে না। জনজাতিদের উন্নয়ন হয় না, জনজাতিদের সরকার ভাবে না, এটা ভুল। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং জনজাতিদের যাতে উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের তীব্রমাত্রা যিনি বুবাগ্রার সঙ্গে কথা বলেছেন, আমাদের এখানে যিনি এডিসি মেম্বার আছেন, এক্সিকিউটিভ মেম্বার শিক্ষা দপ্তরের ও জানেন, রবীন্দ্রনাথ বর্মা জানেন যে বিষয়টা সবটা। তো আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এবং জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল দিক বলবো যে তীব্রমাত্রা এবং বিজেপি একসঙ্গে এসছে, এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা বলবো। সেই হিসাবে রাজ্যের উন্নয়নে এবং জনজাতিদের কল্যাণে আমাদের সরকার কাজ করছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, এবং আগামী দিন আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে এই সরকারের কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব আমাদের মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যে পশ্চিম ত্রিপুরা প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ সকলের প্রিয় বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। তার মানে হচ্ছে মোদীজির হাত শক্ত করা এবং মোদীজি যে 400 সিট
টার্গেট করেছেন আমাদের এবার। তার মধ্যে আমাদের দুটো সিট থাকবে, একটা হচ্ছে বিপ্লব কুমার দেব, আর একটা হচ্ছে কৃতি সিং বর্মা মহোদয়ার সিট। আমার আশা এবং বিশ্বাস থাকবে 7 নম্বর উপনির্বাচনের জন্য আমাকে আপনারা ভোট দেবেন, আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। পাশাপাশি বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করে নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়বারের জন্য মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন এই আশা রেখে। জনজাতিদের উন্নয়ন হয় না, জনজাতিদের সরকার ভাবে না, এটা ভুল। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং জনজাতিদের যাতে উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের টিপ্রামাথা যিনি গোবাগরার সঙ্গে কথা বলেছেন, আমাদের এখানে যিনি এডিসি মেম্বার আছেন, এক্সিকিউটিভ মেম্বার শিক্ষা দপ্তরের ও জানেন, রবীন্দ্র দেববর্মা জানেন যে বিষয়টা সবটা। তো আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এবং জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে। একটা বিশাল দিক বলবো যে টিপ্রামাথা এবং বিজেপি একসঙ্গে এসছে, এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা বলবো। সেই হিসাবে রাজ্যের উন্নয়নে এবং জনজাতিদের কল্যাণে আমাদের সরকার কাজ করছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার। এবং আগামী দিন আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে এই সরকারের, কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব আমাদের মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যে পশ্চিম ত্রিপুরা প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভা সাংসদ, সকলের প্রিয় বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। তার মানে হচ্ছে মোদীজির হাত শক্ত করা এবং মোদীজি যে 400 সিট টার্গেট করেছেন আমাদের এবার, তার মধ্যে আমাদের দুটো সিট থাকবে, একটা হচ্ছে বিপ্লব কুমার দেব, আর একটা হচ্ছে কৃতি সিং বর্মা মহোদয়ার সিট। আমার আশা এবং বিশ্বাস থাকবে 7 নম্বর উপনির্বাচনের জন্য আমাকে আপনারা ভোট দেবেন, আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। পাশাপাশি বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করে নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়বারের জন্য মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন এই আশা রেখে।